নমস্কার, আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকের আবার শীতের একটা সবজি দিয়ে পরোটা রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেছি। এখানে দেখুন আমি নিয়েছি খুব কচি পালং শাক। পালং শাকগুলো ডাঁটিগুলোকে বাদ দিয়ে দিয়েছি, শুধু পাতাগুলোকে রেখেছি। পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে নেবো, ধুয়ে নিয়ে একদম মিহি করে কুচিয়ে নেবো। যেইভাবে দেখাচ্ছি সেইভাবে কিন্তু আপনারা কুচিয়ে নেবেন। দিয়ে ভালো করে কিন্তু ধুয়েছি। এরপরে মাখিয়ে নেবো আটাটাকে। নিয়ে নিচ্ছি 1 বাটি আটা, সমপরিমাণে 1 বাটি ময়দা, দিয়ে দিচ্ছি অল্প সামান্য একটু নুন, গোটা জিরে 1 চামচ এখানে আমি নিয়েছি, 1 চামচ জোয়ানটা দিলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ ছাড়ে। দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, আর দিয়ে দেবো 2 চামচ টক দইটা ব্যবহার করলে পরোটাটা ভীষণ খাস্তা আর নরম হয়। দিয়ে দিচ্ছি 2 চামচ রিফাইন্ড অয়েল। দিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজকে ছোট ছোট করে কুচি করে নিয়েছি, দিয়ে দিয়েছি 2টো কুচো করে নেওয়া কাঁচা লঙ্কা। এরপরে যে শাকগুলোকে টুকরো করে রেখেছিলাম সেই শাকগুলোকেও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ চাট মশলা। চাট মশলাটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। এখানে দেখুন প্রথমে কিন্তু জল দিয়ে আটাটাকে মাখবো না, প্রথমে এমনি আটাটাকে শুকনোভাবে একটু মাখিয়ে নেব, তারপরে অল্প অল্প করে জল ব্যবহার করে আমি আটাটাকে খুব ভালো করে মাখাবো। প্রথমেই কিন্তু একবারে অনেক বেশি পরিমাণে জল দিয়ে দেবো না, তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে। দেখুন আটাটা আমার মাখা হয়ে গেছে, ওপর থেকে একটু রিফাইন্ড অয়েল ছড়িয়ে আবার ভালো করে আটাটাকে মাখিয়ে নিচ্ছি, যাতে পরোটাটা খুব নরম হয় আর ময়মটা যাতে ভালো হয়। দিয়ে আমি 10 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেবো, দিয়ে তারপরে একে একে সব বেলে নেবো। দেখুন আমি রুটি পরোটা করার জন্য যেরকম লেচি কেটে নেয় ঠিক সেইভাবে কেটে নিয়েছি, দিয়ে দিয়েছি অল্প সামান্য একটু আটা, দিয়ে গোল আকারে পরোটাটাকে বেলে নিচ্ছি। আপনারা গোল বানাতে পারেন, চৌকোও বানাতে পারেন, আবার ত্রিকোণাও বানাতে পারেন। আমি এইভাবে গোল করে পরোটাটাকে বেলে নিয়েছি, নিয়ে তারপরে আমি পরোটাটাকে সুন্দরভাবে ভেজে নেব, তাহলেই আমার কিন্তু পরোটা একদম তৈরি হয়ে যাবে। দেখুন এখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটাকে ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে পরোটাটা দিয়ে দিলাম। এপিট ওপিট ভালো করে শিখে নিয়ে তার মধ্যে 1 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে সেঁকে নেব, যেভাবে ব্রাউন করে পরোটা ভাজে। তাহলেই কিন্তু আমার পালং শাকের পরোটা একদম তৈরি হয়ে যাবে। দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি পরোটাটা আমি কিভাবে ভেজেছি। এইভাবে পরোটাটাকে ভেজে নিয়েছি, ব্যাস একদম তৈরি। এটা ডিনারে ব্যবহার করা যেতে পারে, ব্রেকফাস্টেও ব্যবহার করা যেতে পারে, বাচ্চাদের টিফিনে অনায়াসে দেওয়া যেতে পারে, বা অফিসের টিফিনেও দেওয়া যেতে পারে। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা সকলের কাছে অনুরোধ রইল। একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে আমাকে জানাবেন আজকের রেসিপিটা কেমন লেগেছে। ধন্যবাদ, দেখা হবে পরের নতুন রেসিপি নিয়ে।